তোমাকে আমি 5 লাখ টাকা দিই, টাকাগুলো নিয়ে তুমি তোমার মামার বাড়ি চলে যাও, নতুন করে জীবন শুরু করো। আমি তোমাকে সব ধরনের সাহায্য সহযোগিতা করবো ইনশাল্লাহ। এই ভিডিও কে করছে? কার কাছে পাইছেন এই ভিডিও? মরিয়ম যেটা করতেছে এটা তোর করার কথা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। কথাগুলো কেন বলছি আশা করি বুঝতে পারছেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ইগল টিমের পক্ষ থেকে নিত্য নতুন ভিডিও। 2026 সালের সুন্দরতম নাটক তারা রিলিজ করেছে। তার মধ্যে অন্যতম নাটক হলো বদসুরত। আপনারা ইতিপূর্বে 6 নং পর্ব দেখে ফেলেছেন। আসছে আপনাদেরকে আমরা জানাবো আবার সেই 7 নং পর্ব কবে আসতে যাচ্ছে। 7 নং পর্ব আর দেরি নয়, আসছে অতি শীঘ্রই 16ই জানুয়ারি 3:30 7 নং পর্ব রিলিজ হতে চলছে। অতএব আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদেরকে জানাবো 7 নম্বর পর্বে কি ঘটতে যাচ্ছে। আপনারা ইতিপূর্বে 6 নং পর্ব দেখেছেন, আপনাদেরকে শুধুমাত্র আজকে আমরা এটাই জানাতে যাচ্ছি, সেটা হলো 7 নং পর্বে কি ঘটবে। আপনারা ইতিপূর্বে দেখেছেন মায়া এই নায়কের মধ্যে অত্যন্ত সুন্দরতম একটা পাঠের মধ্যে সে আছেন মায়া, আর অন্যদিকে আছে আমাদের জামাল ভাই। দুইজনের মধ্যে বেশটা ভালোই মানায়ছে। আপনারা দেখছেন দুইজনের মধ্যে কিন্তু এখনও মহব্বত সৃষ্টি হয় নাই, কারণ জামালের মা কিন্তু এমন এক কুটনি, জামালের মা তো সে সৎ মা, সে এখনও চাইতেছে কিভাবে জামালকে দুনিয়া থেকে বিদায় করা যায়, কিন্তু মায়ের কারণে বারবার শুধু ফেল মারছে। আপনারা দেখবেন 7 নং পর্বে আপনাদেরকে দেখানো হবে যে জামাল এতদিন যাকে চোখ বন্ধ করে বুঝে আসতেছিল, বিশ্বাস করতেছিল, আর অন্যদিকে মায়াকে যে ঘৃণার চোখে দেখিয়েছিল, যে সে ভাবতেছিল যে মায়াই বুঝে আমাকে বিষ পান করায় মারতে চায়, মায়াই বুঝি সব নেটার মূলত তা নয়। আপনারা দেখবেন 7 নম্বর পর্বে কে আসলে মারতে চেয়েছে, তার মাই নাকি তার মায়া, সেই মহব্বতের স্ত্রী, এটাই কিন্তু দেখানো হবে। এবং এটার একটা ভিডিও ফাঁসও কিন্তু অলরেডি বের হয়ে গেছে, যেটা মরিয়মের মাধ্যমে। মরিয়ম কিন্তু আপনারা চিনেছেন যে মরিয়মকেও পর্যন্ত তার সৎমা বুঝতে দেয় নাই, হ্যাঁ, এবং কি যার সম্পর্কে মরিয়মকেও জানানো হয় নাই যে জামালে কিন্তু বিবাহ শাদী করেছে, এমনভাবে ভাব প্রকাশ করা হচ্ছে। মরিয়ম এমন একটা চক্রান্ত ফেললো, যে চক্রান্তে কিন্তু তার শাশুড়ি অর্থাৎ মায়ের শাশুড়ি আর ওদিকে জামালের সৎমা যাকে বলা হয়, এ কিন্তু ধরা খেয়ে যাবে। এমন ধরা খাবে যে সাথে আছে ভিডিও, অর্থাৎ জামালের যে সৎ ভাই, সেই সৎ ভাই যে একটা ভিডিও করে ফাঁস হয়েছে যে সে কিভাবে তার ভাইকে মারতে চায়, তার মা তার বোন বিষ পান করায় ধীরে ধীরে, এর একটা ভিডিও কিন্তু অলরেডি বের হয়ে গেছে। এটা কিন্তু জামালে 7 নং পর্বে আপনাদেরকে দেখানো হবে কিভাবে ধরা পড়লো, কার কাছ থেকে ভিডিওটা পেল, আর ভিডিওটা প্রকাশ করার পর জামালের সৎমা সে কি প্রকাশ করছে। এখন যাই প্রকাশ করুক বা না করুক, সব কিছুই কিন্তু পানির মতো হয়ে গেছে। আবার এদিকে মায়ার যে মামি, সে তো তাদের বাড়িতে খুব রাজার হারতে বসেছিল, যেখানে কয়টা দিন থাকি মায়ের উপরে দোষমোষ দিয়ে 2 লক্ষ টাকা পাবো। এখন পাচ্ছে হলো বেতের বাড়ি, এমন বেতের বাড়ি যে ঘর থেকে পালাতে হয়েছে, এবং যে গলারটা দেওয়া হয়েছিল সেই গলার চেনটাও কেড়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, মধ্যখানে 10,000 টাকা যেটা আগে থেকেই দিয়ে দেওয়া হয়েছে, এটাই শুধুমাত্র পেয়েছে, মধ্যখানে আর কিছু পাই নাই, শুধু পেয়েছে লাঞ্ছনা। এখন মায়ের মামাও বলতেছে, কি ব্যাপার, আমি দিনে দুপুরে ভূত দেখতেছি নাকি? তুমি না 2 মাসের 1 মাসের নিচে আসবে না, এখন দেখি চলে এসেছো। তখন বলতেছে ওরা খুবই খারাপ, আমাকে মারধর করেছে। না না, তুমি থাকো, থেকে যাও, ওখানে থাকতে চাইলে। মায়ের উপর যে নির্যাতন তুমি করেছো, তোমার তো আরো মার খাওয়া উচিত।
যাই হোক, 7 নম্বর পর্বে আপনারা কিন্তু পুরোপুরিভাবেই দেখতে পারবেন আসলে কি ঘটতে যাচ্ছে, কার সাথে কি ঘটে, পুরোপুরি দেখানো হবে কে দোষী কে নির্দোষী, আর মায়া কি এই বাড়িতে আজীবনের জন্য থাকে কি থাকে না, মায়াকে কি সেইভাবে জামাল ভালোবাসে কি বাসে না, সব কিছু 7 নম্বর পর্বে আপনাদেরকে দেখানো হবে। খুবই ইন্টারেস্ট হতে যাচ্ছে 7 নম্বর পর্ব। যারা দেখেছেন তারা বুঝেছেন কত সুন্দরতম একটা নাটক আপনাদের সামনে আবার রিলিজ হবে। আপনারা দেখতে থাকুন। আজকে আপনাদেরকে শুধু আমরা এটাই জানাইতে যাচ্ছি যে কবে রিলিজ হতে যাচ্ছে, কি ঘটতে যাচ্ছে, তার সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো। অতএব আপনারা সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। পরবর্তী পর্ববেলায় আবার দেখা হবে। সকলের সুস্থতা কামনা করে আমরা বিদায় নিই। দেখা হবে নতুন নতুন ভিডিওতে, নতুন নতুন ধারাবাহিকতায়, আপনাদের সঙ্গে নতুন গল্পে, নতুন মতে। আপনাদের কমেন্ট এবং শেয়ার অবশ্যই। সবাই ভালো থাকেন। খোদা হাফেজ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ইগল টিমের পক্ষ থেকে নিত্য নতুন ভিডিও। 2026 সালের সুন্দরতম নাটক তারা রিলিজ করেছে। তার মধ্যে অন্যতম নাটক হলো বদ সুরদ। আপনারা ইতিপূর্বে 6 নং পর্ব দেখে ফেলেছেন। আসছে আপনাদেরকে আমরা জানাবো আবার সেই 7 নং পর্ব কবে আসতে যাচ্ছে। 7 নং পর্ব আর দেরি নয়, আসছে অতি শীঘ্রই 16ই জানুয়ারি 3:30 7 নং পর্ব রিলিজ হতে চলছে। অতএব আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদেরকে জানাবো 7 নম্বর পর্বে কি ঘটতে যাচ্ছে। আপনারা ইতিপূর্বে 6 নং পর্ব দেখেছেন। আপনাদেরকে শুধুমাত্র আজকে আমরা এটাই জানাতে যাচ্ছি, সেটা হলো 7 নং পর্বে কি ঘটবে। আপনারা ইতিপূর্বে দেখেছেন মায়া এই নায়কের মধ্যে অত্যন্ত সুন্দরতম একটা পাঠের মধ্যে সে আছেন মায়া, আর অন্যদিকে আছে আমাদের জামাল ভাই। দুইজনের মধ্যে ব্যাচটা ভালোই মানায়েছে। আপনারা দেখছেন দুইজনের মধ্যে কিন্তু এখনও মহব্বত সৃষ্টি হয় নাই, কারণ জামালের মা কিন্তু এমন এক কুটনি যে জামালের মা তো সে সৎ মা, সে এখনও চাইতেছে কিভাবে জামালকে দুনিয়া থেকে বিদায় করা যায়, কিন্তু মায়ার কারণে বারবার শুধু ফেল মারছে। আপনারা দেখবেন 7 নং পর্বে আপনাদেরকে দেখানো হবে যে জামাল এতদিন যাকে চোখ বন্ধ করে বুঝে আসতেছিল, বিশ্বাস করতেছিল, আর অন্যদিকে মায়াকে যে ঘৃণার চোখে দেখিতেছিল, যে সে ভাবতেছিল যে মায়াই বুঝে আমাকে বিষ পান করায় মারতে চায়, মায়াই বুঝি সব নেটার মূলত তা নয়। আপনারা দেখবেন 7 নম্বর পর্বে কে আসলে মারতে চেয়েছে, তার মাই নাকি তার মায়া, সেই মহব্বতের স্ত্রী, এটাই কিন্তু দেখানো হবে। এবং এটার একটা ভিডিও ফাঁসও কিন্তু অলরেডি বের হয়ে গেছে, যেটা মরিয়মের মাধ্যমে। মরিয়ম কিন্তু আপনারা চিনেছেন যে মরিয়মকেও পর্যন্ত তার সৎমা বুঝতে দেয় নাই, হ্যাঁ, এবং কি যার সম্পর্কে মরিয়মকেও জানানো হয় নাই যে জামালি কিন্তু বিবাহ শাদী করেছে। এমনভাবে ভাব প্রকাশ করা হচ্ছে। মরিয়ম এমন একটা চক্রান্ত ফেলল, যে চক্রান্তে কিন্তু তার শাশুড়ি অর্থাৎ মায়ের শাশুড়ি আর ওদিকে জামালের সৎমা যাকে বলা হয়, এ কিন্তু ধরা খেয়ে যাবে। এমন ধরা খাবে যে সাথে আছে ভিডিও, অর্থাৎ জামালের যে সৎ ভাই, সেই সৎ ভাই যে একটা ভিডিও করে ফাঁস হয়েছে যে সে কিভাবে তার ভাইকে মারতে চায়, তার মা তার বোন বিষ পান করায় ধীরে ধীরে, এর একটা ভিডিও কিন্তু অলরেডি বের হয়ে গেছে। এটা কিন্তু জামালে 7 নং পর্বে আপনাদেরকে দেখানো হবে কিভাবে ধরা পড়লো, কার কাছ থেকে ভিডিওটা পেল, আর ভিডিওটা প্রকাশ করার পর জামালের সৎমা সে কি প্রকাশ করছে। এখন যাই প্রকাশ করুক বা না করুক, সব কিছুই কিন্তু পানির মতো হয়ে গেছে। আবার এদিকে মায়ার যে মামি, সে তো তাদের বাড়িতে খুব রাজার হারতে বসেছিল, যেখানে কয়টা দিন থাকি মায়ের উপরে দোষমোষ দিয়ে 2 লক্ষ টাকা পাবো। এখন পাচ্ছে হলো বেতের বাড়ি, এমন বেতের বাড়ি যে ঘর থেকে পালাতে হয়েছে, এবং যে গলারটা দেওয়া হয়েছিল সেই গলার চেনটাও কেড়ে নেওয়া হয়েছে।
হ্যাঁ, মধ্যখানে 10,000 টাকা যেটা আগে থেকেই দিয়ে দেওয়া হয়েছে, এটাই শুধুমাত্র পেয়েছে, মধ্যখানে আর কিছু পাই নাই, শুধু পেয়েছে লাঞ্ছনা। এখন মায়ার মামাও বলতেছে, কী ব্যাপার, আমি দিনে দুপুরে ভূত দেখতেছি নাকি? তুমি না 2 মাসের 1 মাসের নিচে আসবে না, এখন দেখি চলে এসেছো। তখন বলতেছে, ওরা খুবই খারাপ, আমাকে মারধর করেছে। না না, তুমি থাকো, থেকে যাও, ওখানে থাকতে চাইলে। মায়ের ওপর যে নির্যাতন তুমি করেছো, তোমার তারও মার খাওয়া উচিত। যাই হোক, 7 নম্বর পর্বে আপনারা কিন্তু পুরোপুরিভাবেই দেখতে পারবেন আসলে কি ঘটতে যাচ্ছে, কার সাথে কি ঘটে, পুরোপুরি দেখানো হবে কে দোষী কে নির্দোষী। আর মায়া কি এই বাড়িতে আজীবনের জন্য থাকে কি থাকে না, মায়াকে কি সেইভাবে জামাল ভালোবাসে কি বাসে না, সব কিছু 7 নম্বর পর্বে আপনাদেরকে দেখানো হবে। খুবই ইন্টারেস্ট হতে যাচ্ছে 7 নম্বর পর্ব। যারা দেখেছেন তারা বুঝেছেন কত সুন্দরতম একটা নাটক আপনাদের সামনে আবার রিলিজ হবে। আপনারা দেখতে থাকুন। আজকে আপনাদেরকে শুধু আমরা এটাই জানাইতে যাচ্ছি যে কবে রিলিজ হতে যাচ্ছে, কি ঘটতে যাচ্ছে, তার সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো। অতএব আপনারা সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। পরবর্তী পর্ববেলায় আবার দেখা হবে। সকলের সুস্থতা কামনা করে আমরা বিদায় নিই। দেখা হবে নতুন নতুন ভিডিওতে, নতুন নতুন ধারাবাহিকতায়, আপনাদের সঙ্গে নতুন গল্পে, নতুন মতে। আপনাদের কমেন্ট এবং শেয়ার অবশ্যই। সবাই ভালো থাকেন। খোদা হাফেজ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ইগল টিমের পক্ষ থেকে নিত্য নতুন ভিডিও। 2026 সালের সুন্দরতম নাটক তারা রিলিজ করেছে। তার মধ্যে অন্যতম নাটক হলো বদ সুরদ। আপনারা ইতিপূর্বে 6 নং পর্ব দেখে ফেলেছেন। আসছে আপনাদেরকে আমরা জানাবো আবার সেই 7 নং পর্ব কবে আসতে যাচ্ছে। 7 নং পর্ব আর দেরি নয়, আসছে অতি শীঘ্রই 16ই জানুয়ারি 3:30 7 নং পর্ব রিলিজ হতে চলছে। অতএব আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদেরকে জানাবো 7 নম্বর পর্বে কি ঘটতে যাচ্ছে। আপনারা ইতিপূর্বে 6 নং পর্ব দেখেছেন। আপনাদেরকে শুধুমাত্র আজকে আমরা এটাই জানাতে যাচ্ছি, সেটা হলো 7 নং পর্বে কি ঘটবে। আপনারা ইতিপূর্বে দেখেছেন মায়া এই নায়কের মধ্যে অত্যন্ত সুন্দরতম একটা পাঠের মধ্যে সে আছেন মায়া, আর অন্যদিকে আছে আমাদের জামাল ভাই। দুইজনের মধ্যে ব্যাচটা ভালোই মানায়েছে। আপনারা দেখছেন দুইজনের মধ্যে কিন্তু এখনও মহব্বত সৃষ্টি হয় নাই, কারণ জামালের মা কিন্তু এমন এক কুটনি যে জামালের মা তো সে সৎ মা, সে এখনও চাইতেছে কিভাবে জামালকে দুনিয়া থেকে বিদায় করা যায়, কিন্তু মায়ার কারণে বারবার শুধু ফেল মারছে। আপনারা দেখবেন 7 নং পর্বে আপনাদেরকে দেখানো হবে যে জামাল এতদিন যাকে চোখ বন্ধ করে বুঝে আসতেছিল, বিশ্বাস করতেছিল, আর অন্যদিকে মায়াকে যে ঘৃণার চোখে দেখিয়েছিল, যে সে ভাবতেছিল যে মায়াই বুঝে আমাকে বিষ পান করায় মারতে চায়, মায়াই বুঝি সব নেটার মূলত তা নয়। আপনারা দেখবেন 7 নম্বর পর্বে কে আসলে মারতে চেয়েছে, তার মাই নাকি তার মায়া, সেই মহব্বতের স্ত্রী, এটাই কিন্তু দেখানো হবে। এবং এটার একটা ভিডিও ফাঁসও কিন্তু অলরেডি বের হয়ে গেছে, যেটা মরিয়মের মাধ্যমে। মরিয়ম কিন্তু আপনারা চিনেছেন যে মরিয়মকেও পর্যন্ত তার সৎমা বুঝতে দেয় নাই, হ্যাঁ, এবং কি যার সম্পর্কে মরিয়মকেও জানানো হয় নাই যে জামালি কিন্তু বিবাহ শাদী করেছে। এমনভাবে ভাব প্রকাশ করা হচ্ছে, মরিয়ম এমন একটা চক্রান্ত ফেলল, যে চক্রান্তে কিন্তু তার শাশুড়ি অর্থাৎ মায়ের শাশুড়ি আর ওদিকে জামালের সৎমা যাকে বলা হয়, এ কিন্তু ধরা খেয়ে যাবে। এমন ধরা খাবে যে সাথে আছে ভিডিও, অর্থাৎ জামালের যে সৎ ভাই, সেই সৎ ভাই যে একটা ভিডিও করে ফাঁস হয়েছে যে সে কিভাবে তার ভাইকে মারতে চায়, তার মা তার বোন বিষ পান করায় ধীরে ধীরে, এর একটা ভিডিও কিন্তু অলরেডি বের হয়ে গেছে। এটা কিন্তু জামালে 7 নং পর্বে আপনাদেরকে দেখানো হবে কিভাবে ধরা পড়লো, কার কাছ থেকে ভিডিওটা পেল, আর ভিডিওটা প্রকাশ করার পর জামালের সৎমা
সে কি প্রকাশ করছে। এখন যাই প্রকাশ করুক বা না করুক সব কিছুই কিন্তু পানির মতো হয়ে গেছে। আবার এদিকে মায়ার যে মামি, সে তো তাদের বাড়িতে খুব রাজার হারতে বসেছিল, যেখানে কয়টা দিন থাকি মায়ের উপরে দোষমোষ দিয়ে 2 লক্ষ টাকা পাবো। এখন পাচ্ছে হলো বেতের বাড়ি, এমন বেতের বাড়ি যে ঘর থেকে পালাতে হয়েছে, এবং যে গলারটা দেওয়া হয়েছিল সেই গলার চেনটাও কেড়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, মধ্যখানে 10,000 টাকা যেটা আগে থেকেই দিয়ে দেওয়া হয়েছে, এটাই শুধুমাত্র পেয়েছে, মধ্যখানে আর কিছু পাই নাই, শুধু পেয়েছে লাঞ্ছনা। এখন মায়ার মামাও বলতেছে, কী ব্যাপার, আমি দিনে দুপুরে ভূত দেখতেছি নাকি? তুমি না 2 মাসের 1 মাসের নিচে আসবে না, এখন দেখি চলে এসেছো। তখন বলতেছে, ওরা খুবই খারাপ, আমাকে মারধর করেছে। না না, তুমি থাকো, থেকে যাও, ওখানে থাকতে চাইলে। মায়ের ওপর যে নির্যাতন তুমি করেছো, তোমার তারও মার খাওয়া উচিত। যাই হোক, 7 নম্বর পর্বে আপনারা কিন্তু পুরোপুরিভাবেই দেখতে পারবেন আসলে কি ঘটতে যাচ্ছে, কার সাথে কি ঘটে। পুরোপুরি দেখানো হবে কে দোষী কে নির্দোষী, আর মায়া কি এই বাড়িতে আজীবনের জন্য থাকে কি থাকে না, মায়াকে কি সেইভাবে জামাল ভালোবাসে কি বাসে না, সব কিছু 7 নম্বর পর্বে আপনাদেরকে দেখানো হবে। খুবই ইন্টারেস্ট হতে যাচ্ছে 7 নম্বর পর্ব। যারা দেখেছেন তারা বুঝেছেন কত সুন্দরতম একটা নাটক আপনাদের সামনে আবার রিলিজ হবে। আপনারা দেখতে থাকুন। আজকে আপনাদেরকে শুধু আমরা এটাই জানাইতে যাচ্ছি যে কবে রিলিজ হতে যাচ্ছে, কি ঘটতে যাচ্ছে, তার সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো। অতএব আপনারা সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। পরবর্তী পর্ববেলায় আবার দেখা হবে। সকলের সুস্থতা কামনা করে আমরা বিদায় নিই। দেখা হবে নতুন নতুন ভিডিওতে, নতুন নতুন ধারাবাহিকতায়, আপনাদের সঙ্গে নতুন গল্পে, নতুন মতে। আপনাদের কমেন্ট এবং শেয়ার অবশ্যই। সবাই ভালো থাকেন। খোদা হাফেজ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ইগল টিমের পক্ষ থেকে নিত্য নতুন ভিডিও। 2026 সালের সুন্দরতম নাটক তারা রিলিজ করেছে। তার মধ্যে অন্যতম নাটক হলো বদ সুরদ। আপনারা ইতিপূর্বে 6 নং পর্ব দেখে ফেলেছেন। আসছে আপনাদেরকে আমরা জানাবো আবার সেই 7 নং পর্ব কবে আসতে যাচ্ছে। 7 নং পর্ব আর দেরি নয়, আসছে অতি শীঘ্রই 16ই জানুয়ারি 3:30 7 নং পর্ব রিলিজ হতে চলছে। অতএব আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদেরকে জানাবো 7 নম্বর পর্বে কি ঘটতে যাচ্ছে। আপনারা ইতিপূর্বে 6 নং পর্ব দেখেছেন, আপনাদেরকে শুধুমাত্র আজকে আমরা এটাই জানাতে যাচ্ছি, সেটা হলো 7 নং পর্বে কি ঘটবে। আপনারা ইতিপূর্বে দেখেছেন মায়া এই নায়কের মধ্যে অত্যন্ত সুন্দরতম একটা পাঠের মধ্যে সে আছেন মায়া, আর অন্যদিকে আছে আমাদের জামাল ভাই। দুইজনের মধ্যে বেশটা ভালোই মানায়েছে। আপনারা দেখছেন দুইজনের মধ্যে কিন্তু এখনও মহব্বত সৃষ্টি হয় নাই, কারণ জামালের মা কিন্তু এমন এক কুটনি যে জামালের মা তো সে সৎ মা, সে এখনও চাইতেছে কিভাবে জামালকে দুনিয়া থেকে বিদায় করা যায়, কিন্তু মায়ার কারণে বারবার শুধু ফেল মারছে। আপনারা দেখবেন 7 নং পর্বে আপনাদেরকে দেখানো হবে যে জামাল এতদিন যাকে চোখ বন্ধ করে বুঝে আসতেছিল, বিশ্বাস করতেছিল, আর অন্যদিকে মায়াকে যে ঘৃণার চোখে দেখিতেছিল, যে সে ভাবতেছিল যে মায়াই বুঝে আমাকে বিষ পান করায় মারতে চায়, মায়াই বুঝি সব নেটার মূলত তা নয়। আপনারা দেখবেন 7 নম্বর পর্বে কে আসলে মারতে চেয়েছে, তার মাই নাকি তার মায়া, সেই মহব্বতের স্ত্রী, এটাই কিন্তু দেখানো হবে। এবং এটার একটা ভিডিও ফাঁসও কিন্তু অলরেডি বের হয়ে গেছে, যেটা মরিয়মের মাধ্যমে। মরিয়ম কিন্তু আপনারা চিনেছেন যে মরিয়মকেও পর্যন্ত তার সৎমা বুঝতে দেয় নাই, হ্যাঁ, এবং কি যার সম্পর্কে মরিয়মকেও জানানো হয় নাই যে জামালি কিন্তু বিবাহ শাদী করেছে, এমনভাবে ভাব প্রকাশ করা হচ্ছে। মরিয়ম এমন একটা চক্রান্ত ফেলল, যে চক্রান্তে কিন্তু তার শাশুড়ি অর্থাৎ মায়ের শাশুড়ি আর ওদিকে জামালের সৎমা যাকে বলা হয়, এ কিন্তু ধরা খেয়ে যাবে। এমন ধরা খাবে
যে সাথে আছে ভিডিও, অর্থাৎ জামালের যে সৎ ভাই, সেই সৎ ভাই যে একটা ভিডিও করে ফাঁস হয়েছে যে সে কিভাবে তার ভাইকে মারতে চায়, তার মা তার বোন বিষ পান করায় ধীরে ধীরে, এর একটা ভিডিও কিন্তু অলরেডি বের হয়ে গেছে। এটা কিন্তু জামালে 7 নং পর্বে আপনাদেরকে দেখানো হবে কিভাবে ধরা পড়লো, কার কাছ থেকে ভিডিওটা পেল, আর ভিডিওটা প্রকাশ করার পর জামালের সৎমা সে কি প্রকাশ করছে। এখন যাই প্রকাশ করুক বা না করুক, সব কিছুই কিন্তু পানির মতো হয়ে গেছে। আবার এদিকে মায়ার যে মামি, সে তো তাদের বাড়িতে খুব রাজার হারতে বসেছিল, যেখানে কয়টা দিন থাকি মায়ের উপরে দোষমোষ দিয়ে 2 লক্ষ টাকা পাবো। এখন পাচ্ছে হলো বেতের বাড়ি, এমন বেতের বাড়ি যে ঘর থেকে পালাতে হয়েছে, এবং যে গলারটা দেওয়া হয়েছিল সেই গলার চেনটাও কেড়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, মধ্যখানে 10,000 টাকা যেটা আগে থেকেই দিয়ে দেওয়া হয়েছে, এটাই শুধুমাত্র পেয়েছে, মধ্যখানে আর কিছু পাই নাই, শুধু পেয়েছে লাঞ্ছনা। এখন মায়ার মামাও বলতেছে, কী ব্যাপার, আমি দিনে দুপুরে ভূত দেখতেছি নাকি? তুমি না 2 মাসের 1 মাসের নিচে আসবে না, এখন দেখি চলে এসেছো। তখন বলতেছে, ওরা খুবই খারাপ, আমাকে মারধর করেছে। না না, তুমি থাকো, থেকে যাও, ওখানে থাকতে চাইলে। মায়ের ওপর যে নির্যাতন তুমি করেছো, তোমার তারও মার খাওয়া উচিত। যাই হোক, 7 নম্বর পর্বে আপনারা কিন্তু পুরোপুরিভাবেই দেখতে পারবেন আসলে কি ঘটতে যাচ্ছে, কার সাথে